ঝড় জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা সাগরকুলের ঢালচর ও পূর্ব ঢালচরে প্রায় ৪,০০০ মানুষের বসবাস। বর্তমানে এ দুটি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী ৯টি চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। তথ্যমতে দ্বীপ জেলা ভোলার ২০ লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে ৮৬৯টি। কয়েক লাখ পশুর জন্য মাটির কিল্লা আছে মাত্র ১৪টি। অপর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন উপকূলের লাখো মানুষ। নদী গড়ে বিলীন হওয়া যাওয়ার পর থেকে সমস্ত সাইক্লোন সেন্টারগুলি বিলীন হয়ে গেছে। আমাদের এই ঢালচরে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মানুষ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদর উপজেলার উত্তর ডালভাঙা, লতাবাড়িয়া এবং মাছখালী গ্রাম, এই তিনটি গ্রামের একটি গ্রামেও নেই কোনো সাইক্লোন শেল্টার। প্রতিটি ঘূর্ণিঝড় এই তিনটি গ্রামকেই লণ্ডভণ্ড করে দেয়। স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে নেয়ার মতো এ গ্রামে নেই কোনো পাকা ঘর বাড়িও। এলজিইডি জানায়, ঘূর্ণিঝড়ে বরগুনার নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারের সংকট রয়েছে। ১৫টি সাইক্লোন শেল্টার টেন্ডার এই মুহূর্তে করেছি আমরা, যেটা দুইটা প্যাকেজে, একটা প্যাকেজে ৮টি আর একটা প্যাকেজে ৭টি। সদরে ৫টি, বেতাগিতে ৩টি, তালতবিতে ৪টি, বামনায় ১টি এবং পাথাকুড়ায় 2টি। এই ১৫টি সাইক্লোন শেল্টার এখন দরপত্র মূল্যায়ন পর্যায়ে আছে। খুব শীঘ্রই হয়তো আমরা ঠিকাদারকে মাঠে নিতে পারবো আর কি। উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে বর্তমানে যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তাতে জেলার ১০ ভাগের ১ ভাগ মানুষেরও জায়গা হয় না বলে অভিযোগ। আমাদের কাছাকাছি কোনো সাইক্লোন সেন্টারও নাই যে আমরা বন্যা হইলে সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয় নিব। আমরা পায়রা নদীর তীরে বাস করি, আমাদের একটা সাইক্লোন সেন্টার খুব দরকার। তবে সরকার সতর্ক আছে উল্লেখ করে মেরামত ও নতুন করে আশ্রয় কেন্দ্র তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের কমিশনার। কোথাও কোথাও একটু মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা এগুলো একটু যোগাযোগ করেছি যেন বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলো মেরামত করা হয়। বিশেষ করে ওই সাইক্লোন সেন্টারে যে ওয়াশরুমগুলো আছে এগুলো যেন একটু ইউজেবল হয়। এটা হলে হবে কি, এখন যেহেতু একটা দুর্যোগপূর্ণ সিজন, এই সিজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ হলে যেন আমরা তাৎক্ষণিকভাবে এটা মোকাবিলা করতে পারি। বরিশালে ৫৪১টির মধ্যে ২০০টির বেশি সংস্কার বা মেরামত দরকার। পটুয়াখালীতে ৮৪০টির মধ্যে ৫৮টিকে সংস্কার করতে হবে। সবচেয়ে বেহাল অবস্থা পিরোজপুরের ২৬৬টির মধ্যে ২০০টিকেই সংস্কারের তালিকায় আনতে হয়েছে। আর বরগুনায় ৬৭৩টি আশ্রয় কেন্দ্রের ৫৫০ মেরামত করতে হবে। ৬ জেলায় ৩,২৯৫টি কেন্দ্রের ১,০৭১টি মেরামত করতে হবে সরকারি পর্যবেক্ষণে। বিভাগে নতুন করে অন্তত ৩৮৮টি আশ্রয় কেন্দ্র করার চাহিদা তৈরি করেছে মাঠ প্রশাসন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।